মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে আজকে মহিলাদের নিরাপত্তা দিতে উনি ব্যর্থ। মমতা নামের কলঙ্ক, উনি মমতা নামের কলঙ্ক। মহিলারা ধর্ষিত হবে, উনি সেই ধর্ষণের ক্ষেত্রে উনি রেড বেঁধে দেবেন। উনি এই ধর্ষকদের মুখ্যমন্ত্রী, উনি জিহাদিদের মুখ্যমন্ত্রী। কিন্তু এই মুখ্যমন্ত্রী সর্বক্ষেত্রে দেখুন কেন্দ্রের সঙ্গে সবসময় ইগো করতে করতে আজকে আমাদের কিন্তু বঞ্চিত করছে। এটা কোন বাংলা আমরা দেখতে পাচ্ছি? এটা তো তালিবানি শাসন চলছে। 2011-তে যখন আজকে ওনাকে নবান্নের 14 তলায় বসানো হলো, মানুষ অনেক ভেবেছিল যে 34 বছর যে যন্ত্রণা মানুষ ভোগ করেছে, যে একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে তাকে বসিয়ে হয়তো মহিলারা সব দিক থেকে অনেক নিরাপদে থাকবে বা মহিলাদের সব রকমভাবে মহিলারা উপকৃত হবে। কিন্তু আমরা কি দেখলাম, সর্বক্ষেত্রেই এই যে আজকে 15 বছর ধরে একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে উনি মহিলাদের উপরে যে ধরনের মানে পশ্চিমবঙ্গের দিকে দিকে যেভাবে নক্কারজনক ঘটনা, ধর্ষণের মতন ঘটনা, আজকে সেখানে মুখ্যমন্ত্রী এই ধর্ষকদের আজকে তাদেরকে বাঁচানোর, তাদের আড়াল করার কথা তিনি ভাবেন। যারা ধর্ষিত হয় তাদের কথা ভাবেন না। এই মহিলা মুখ্যমন্ত্রী ধর্ষকদের যারা অপরাধী হয় তাদের বাঁচানোর জন্য তাদের কিভাবে করে, তাদের রেড বেঁধে দেওয়া হয়। তাদের ধর্ষণের উপর রেড আমরা দেখেছি, কামদুনি দেখেছি, আমরা কাকদ্বীপ দেখেছি, আমরা পার্ক স্ট্রিট দেখেছি, আমরা কসবা ল কলেজ দেখেছি, দুর্গাপুর দেখেছি। সর্বক্ষেত্রেই আজকে মহিলারা যেভাবে ধর্ষিত হচ্ছে, আপনি বলুন তো আজকে আমরা কি এটা চেয়েছিলাম? আজকে ভেবেছিলাম যে একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে আজকে মহিলাদের নিরাপদে থাকবে, কিন্তু না, সেখানে কিন্তু উনি ব্যর্থ হয়েছেন। মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে আজকে মহিলাদের নিরাপত্তা দিতে উনি ব্যর্থ। আজকে পশ্চিমবঙ্গের মহিলারা তো আজকে উনি বলেন কি, উনি বলেন যে মহিলারা রাত 8টার পরে বেরোবে না, তাদেরকে বাড়ির বাইরে বেরোতে নিষেধ করেন। কি কারণে এই কথা বলেন উনি? যে এটা তো আমরা কোনোদিন আশা করিনি। একজন মুখ্যমন্ত্রী আজকে মহিলা হিসেবে উনি মহিলাদের কোনো রকম স্বাধীনতা উনি কেড়ে নিতে চাইছেন, কেড়ে নিয়েছেন অলরেডি। মহিলাদের স্বাধীনতা কেড়ে নিয়েছেন। এটা তো আমরা কখনোই মেনে নিতে পারছি না। আজকে ঘুগনি, দেখুন ঘুগনি বিক্রি করছে বা রোল বিক্রি করবে, চপ বিক্রি করবে, আমি কোনো কাজকে ছোট বলছি না, কাজই, কিন্তু সেটা তো যে যার যোগ্যতা অনুসারে সেটা করবে। একজন যদি শিক্ষিত মেয়ে, সে MBA করেছে, সে ইঞ্জিনিয়ারিং করেছে, সে গ্র্যাজুয়েশন করেছে, তাহলে তাকে যদি বলা হয় যে ঘুগনি বিক্রি করতে, চপ বিক্রি করতে, ওনার তো এরকম ধরনের কথা তো আমরা ভুরি ভুরি শুনেছি। ওনার এই ধরনের কথাবার্তা যে মহিলাদেরকে কতটা নিচে নামানো যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে, সত্যি আমরা আজকে ব্যথিত। আজকে ওনার উপরে আমরা অনেক আশা করেছিলাম, সেই আশায় উনি জল ঢেলেছেন। আমরা তো ভাবতে পারিনি, আসলে আমরা বুঝিনি যে একজন মহিলা মমতা নামের কলঙ্ক, উনি মমতা নামের কলঙ্ক। আজকে কখনো এটা হতে পারে না। আজকে বলুন, আজকে মহিলারা ধর্ষিত হবে, উনি সেই ধর্ষণের ক্ষেত্রে উনি রেড বেঁধে দেবেন। মহিলারা কি বাজারের আলু পটল? মহিলাদের সম্মান নিয়ে চিনিমিনি খেলছে। এর চাইতে বড় কিছু আর হতে পারে না। ওনার যদি আজকে এটা ওনার পরিবারের কথা যদি হতো তাহলে হয়তো উনি ভাবতো, কিন্তু যেহেতু পরিবারের কথা নয়, তার জন্য কিন্তু উনি ভাবেন না। আজকে উনি শুধুমাত্র গণ্ডির মধ্যেই রয়েছেন, ওনার পরিবারের মধ্যেই ওনার যা কিছু বাঁধন, তার সব কিছু। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সাধারণ মহিলাদের জন্য তার কোনো রকম চিন্তা ভাবনা কিছুই নেই। ধর্ষকদের মুখ্যমন্ত্রী। আজকে আমি বলছি আপনাদের মাধ্যমে আমি ওনাকে বলছি, উনি আজকে সাধারণ মহিলাদের উনি মুখ্যমন্ত্রী হননি, উনি এই ধর্ষকদের মুখ্যমন্ত্রী, উনি জিহাদিদের মুখ্যমন্ত্রী। উনি তাদের দ্বারাই নিয়ন্ত্রিত হন, আর তাদের দ্বারা আজকে সাধারণ মহিলাদেরকে এইভাবে নির্যাতন করে। আজকে বাংলায় 8 থেকে 80 সর্বক্ষেত্রেই আমরা দেখেছি।
মানে এটা ভাবা যায় যে এই এই পশ্চিমবঙ্গের চিত্র আমরা তো কখনো ভাবিনি যে এটা কি করে সম্ভব। আজকে আমরা যে অনেক আশা করেছিলাম মুখ্যমন্ত্রীর উপরে, সেই আশায় উনি সত্যিই উনি আজকে যেটা করেছেন, আজকে ওনাকে ধিক্কার জানাই যে আজকে মহিলাদের যে নিরাপত্তা দিতে উনি ব্যর্থ হয়েছেন। তৃণমূল যারা করে না তারাও ভালোবেসেই তৃণমূলটা করেছিল 2011 থেকে আজকে আজকে 26, আজকে এই 15 বছর ধরে। আজকে কিন্তু তাদের মুখ থেকে শুনি, তারা কিন্তু আমায় বলে গল্পের ছলে তাদের সঙ্গে অনেক কথা হয়, আমার সবারই সঙ্গে কথা হয়, কিন্তু আজকে সবাই তো ভেবেছিল, আমিও ভেবেছিলাম যে হ্যাঁ মহিলা, আমি হয়তো বিরোধী দল আমি চিরকালই করে এসেছি, কিন্তু আমিও ভেবেছিলাম হয়তো একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে ঠিক আছে বাংলার হয়তো মহিলাদের কথা ভাববেন, কিন্তু আজকে যারা সরাসরি তৃণমূলটা করে, যারা সরাসরি দিদির সঙ্গে সঙ্গী হয়ে চলে, আজকে তারা বলছে যে দিদি আমরা কোনো ক্ষেত্রে আমরা আজকে ভাবিনি আমরা নিরাপদ নয়, আজকে আমরা নিরাপদ নয়, তাহলে আমরা তো এটা ভাবিনি। আর আজকে আমি নিজে বলবো, আমি নিজে বিরোধী দল করি, আপনি বুঝতেই পারছেন আমি বিরোধী দল করি মানে আমার উপরে বিজেপি করি, আমার উপরে বিভিন্নভাবে অনেকবার অ্যাটাক হয়েছে, আমি কোনো কিছু করতে গিয়েছি সেক্ষেত্রেও আমার উপরে এই জিহাদিরা অ্যাটাক করেছে, তবুও দেখুন আমি আমার নিজের প্রিন্সিপাল আমার যেটা আমি সেটার কিন্তু এখনো পর্যন্ত সেই লড়াইটা এখনো চালিয়ে যাচ্ছি, বা বিগত দিন আমি চালিয়েই যাব যতক্ষণ না পর্যন্ত ওই নবান্নের 14 তলা থেকে ওই মুখ্যমন্ত্রীকে যতক্ষণ না আজকে তাকে পরাজিত করতে না পেরেছি। আজকে 2026 তার জন্য একমাত্র লক্ষ্য, তার জন্য একদম আমি মাঠে ময়দানে, আমি কালকে মুর্শিদাবাদ গিয়েছি, আজকে ওই জেহাদিদের মধ্যে আমি বললাম অনেক কথাও বললাম তাদেরকে, আমি কিন্তু কোনো ভয় পাইনি কোনো কিছুতে, কারণ আমি একটা জিনিস বুঝেছি ভয় পাওয়ার দিনটা শেষ হয়েছে। আজকে কিন্তু আমাদেরকে আমাদের নিজেদেরকে রক্ষা করতে হলে আজকে আমাদের সব ভয়কে জয় করে ওই মুখ্যমন্ত্রী কে নবান্নের 14 তলা থেকে নামাতে হবে। তারা তো সব থেকে, আমি শহরে থাকি, আমি তাদের কথা, তারা তো মানে এটা বলছে যে দিদি আপনাদের যারা শহরে থাকে তারা কিভাবে তৃণমূলটা করে, আজকে আমরা মানে আমরা প্রতিনিয়ত আমরা মানে নিঃশ্বাসটা ছাড়ছি সেটাও যেন আমাদের কাছে ভয়, যে এই না আজকে মুর্শিদাবাদে গিয়েছিলাম তো ওখানে কি ঘটনা ঘটেছে, ওখানে 7 ফর্ম জমা করতে গিয়েছে, হ্যাঁ জমা করতে গিয়েছে, ওখানে জেলা প্রেসিডেন্ট আজকে জমা হয়ে গেছে, মানে জমা দেওয়ার পরে ওই জিহাদি দুষ্কৃতীরা ছিনিয়ে নিয়ে এসে ওটা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। তাহলে বুঝতে পারছেন কি ধরনের পরিস্থিতি। আজকে আবারও শুরু করে দিয়েছে, অলরেডি আবারও শুরু করে দিয়েছে যে এই যে ভয়ের একটা বাতাবরণ, এই যে ভয়ের বাতাবরণ শুরু করে দিয়েছে কিভাবে বিজেপিকে আটকাতে হবে। ও তারাই তো বলছে যে আমরাও কিন্তু আজকে বললাম তো, দেখুন একটা কথা, এটা আজকে আমি এই যারা তৃণমূলের মহিলা তাদের কাছেও আমার এটা বার্তা দেব, আজকে এটা ভাবুন এই জেহাদিরা কিন্তু কোনো তৃণমূলকেও মহিলা বলে ছাড়বেন না, কোনো সিপিএম এর মহিলাকেও ছাড়বে না, কোনো কংগ্রেসের মহিলাকেও ছাড়বে না, ও জেহাদি তো আজকে জেহাদি। আজকে হিন্দু মহিলাদের উপরে একমাত্র তাদের আক্রোশ, হিন্দু মহিলাদের উপরে তাদের নজর, তো সেটা বুঝতেই পারছেন। তাহলে তারা আজ বুঝতে পারছে, হয়তো 2026-এ তারা হয়তো আজকে সামনাসামনি কিছু আসছে না, কিন্তু 2026-এ তারা পেছন দিক থেকে হলেও তারা আমাদের সঙ্গে আছে। বড় সড়ো নেতা নেত্রী সবাই যোগাযোগ করছে, তারা তো বলছেই তো, তারা প্রকাশ্যে না বলতে পারলেও তারা কিন্তু আমাকে পেছন দিক থেকে দিদি আপনারা মানে যেভাবে হোক আজকে কিন্তু আপনারা কিন্তু ঠিকভাবে আজকে ভোটটা করান। তারপরে তাদের বাড়ির বাইরে বেরোতে বারণ করছে, রাত 8টার পরে যদি বাড়ির বাইরে বেরোতে বারণ করে, আপনি ভাবুন তারা তারা কিভাবে তারা দলটা করবে কিভাবে ঘরে বসে, তৃণমূলের তারা কি, তারা তো তারা নিজেরা এখন ভাবতে বসেছে যে আমরা যে দলটা করব, যে আজকে আমাদের দিদি বলছেন, আজকে মুখ্যমন্ত্রী বলছেন রাত 8টার পরে বাড়ির বাইরে বেরোতে না, তাহলে আমরা কিভাবে সেটা দলটা করতে পারি। বা আজকে যে মহিলারা শিক্ষিত, যা আজকে ঘরে ছেলে মেয়েদের যে আমরা লেখাপড়া শেখাচ্ছি, তারা কি ঘরে বসে থাকার জন্য, তারা যে 8টার পরে না বেরোনোর যে নিধান দিচ্ছেন, তাহলে কি এখানে তালিবানি শাসন কায়েম করতে চাইছে, তার জন্যই বলছে যে আজকে রাত 8টার পরে বেরোবে না। যে আজকে সেই জন্যই আমরা মানে এই যারা তৃণমূলের যারা মহিলারা আছে তাদের কাছে বলবো, তারা অলরেডি তারা নিজেরাও আছে যে আমরা কিন্তু সামনে না এলেও আমরা কিন্তু
2026-এ আজকে পদ্ম ফুলেই ছাপ দেব। আজকে আমরাও চাই নরেন্দ্র মোদী সরকার আসুক, কারণ তারাও তো দেখতে পাচ্ছে। দেখুন আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, আজকে যে 21টা রাজ্যে আজকে বিজেপি সরকার আছে, তো সেখানে আজকে মহিলাদের জন্য আজকে প্রধানমন্ত্রী কত রকমের সুযোগ সুবিধা বলুন, সমস্ত কিছুতে মহিলাদের সুযোগ সুবিধেতে সবসময়ের জন্য প্রধানমন্ত্রী আজকে করেছেন, বা আরও আগামী দিন তা মহিলাদের জন্য কত মানে তাদেরকে সুবিধে দেওয়া যায়। তাদেরকে কি প্রথমেই আগে নরেন্দ্র মোদী সরকার এলে প্রথমেই হচ্ছে মহিলারা কিভাবে সুরক্ষিত থাকবে বা স্বাধীনভাবে তারা কিভাবে চলতে পারবে সেই ব্যবস্থা করবে। তারপরে তাদের শিক্ষিত যে যেমনভাবে তার কোয়ালিফাইড, তার সেইভাবে যোগ্যতা অনুসারে সে তার যোগ্যতা অনুসারে সে কাজ করবে। আর বিভিন্ন যারা ধরুন শ্রেণীর মানুষ যারা হচ্ছে মহিলাদের, যেমন অন্যান্য রাজ্যে যেগুলো দেওয়া হচ্ছে না, যে আজকে মহিলাদের যেমন বেটি বাঁচাও বেটি পড়াও, আজকে এখানে মহিলা মুখ্যমন্ত্রী দেখুন আজকে দিচ্ছে কন্যাশ্রী দিচ্ছে, হ্যাঁ ভালো কথা। কিন্তু এই মুখ্যমন্ত্রী সর্বক্ষেত্রে দেখুন কেন্দ্রের সঙ্গে সবসময় ইগো করতে করতে আজকে আমাদের কিন্তু বঞ্চিত করছে, আজকে পশ্চিমবঙ্গের মহিলাদের বঞ্চিত করছে, সেই সুযোগ থেকে সেই সুবিধে থেকে আজকে মহিলারা কিন্তু বঞ্চিত হচ্ছে। কিন্তু এই মুখ্যমন্ত্রী কখনোই সেটা করছে না, যে আজকে কেন্দ্রের এই সুবিধে, যে বেটি বাঁচাও বেটি পড়াও, এই যে সুবিধে, লাখপতি দিদি, বা এই যে আমাদের সুভদ্রা যোজনা, যেটা অন্য উড়িষ্যাতেও চালু হয়ে গেছে, আওতায় আসুক না, এগুলো সমস্ত কিছু সুযোগগুলো তো পেতে পারে। আজকে বিদ্যুতে 300 ইউনিট বিদ্যুৎ ফ্রি দেওয়ার কথা বলেছে বা দিচ্ছে। অন্যান্য আদার স্টেটে বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই সমস্ত সুযোগ সুবিধেগুলো পাচ্ছে। তো সেগুলো আজকে এই তৃণমূল সরকারের যারা মহিলারা আছে, যারা আজকে দিদির সঙ্গে যারা পা মিলিয়ে তারা চলছিল, তারা কিন্তু আজকে বুঝেছে যে না, আর নয়, অনেক হয়েছে 15 বছরে। এবার আমরাও চাই বিজেপি গভর্নমেন্ট আসুক, আর আমরা মহিলারা যাতে আমাদের নিজের যোগ্যতা অনুসারে আমরাও যেন কিছু করতে পারি বা নিজের পায়ে দাঁড়াতে পারি, সেটা যেন আমাদের হয়। প্রিয়া কুর্সি আজকে ভারতকে যখন পথ দেখাচ্ছে, আর সেখানে আজকে মুখ্যমন্ত্রী মহিলাদেরকে ঘুগনি বিক্রি করার পথ দেখাচ্ছে। বলছে ঘরে বসে ঘুগনি বিক্রি করো, কোটি টাকা তুমি রোজগার করতে পারো। তিনি কাশফুলের বালিশের কথা বলছেন। হ্যাঁ, ওনার এই ধরনের কথাবার্তা, হ্যাঁ মানে আজকে মহিলাদেরকে বললাম, উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে আজকে মহিলাদেরকে ছোট করতে করতে এমন একটা জায়গায়, মানে মহিলাদেরকে নিয়ে সব সময় ওনার যেন মহিলারা ওনাদের কাছে একটা যেন কি বলবো, ওদের যেন হাতের পুতুল আর কি। মহিলাদেরকে যখন খুশি যেভাবে খুশি ব্যবহার করতে উনি চাইছেন। কিন্তু আজকে হয়তো অনেকে বাধ্য হয়ে করেছেন এতদিন, কিন্তু তারা আর ওনার আর এই যে বাঁধনের মধ্যে তারা আর নেই, বা তারা আর থাকবেন না, তারা সেই প্রতিজ্ঞাই নিয়েছে। আজকে এই তৃণমূল যারা করছেন, যে সমস্ত মহিলারা, আমি তাদের বলবো আপনারা ভাবুন, আপনাদেরকে ভাবতে হবে, ভাববার সময় এসেছে। আজকে আপনারা যে দল করবেন সেই দলের নেত্রী যদি আপনার বাড়িতে যদি সাদা থান পাঠায়, তার মানে আপনাকে কোথায় কি করতে চাইছে? আপনার স্বামীর প্রাণটাকে নেবার জন্য তারা অলরেডি উনি চিন্তা ভাবনা করছেন। আজকে আপনার স্বামী প্রাণ নেবে, ঠিক তালিবানি কায়দা, মহিলাদেরকে রাখো ঠিকঠাক, আর যত পুরুষ যাতে আছে পুরুষটাকে নিধন করো। এই যে পুরুষ নিধন করার যে তালিবানি যে নিধান মুখ্যমন্ত্রী শুরু করেছে, আমি বলবো এই যে তৃণমূলের যারা আছেন মহিলারা, তারা কিন্তু আপনারা জাগৃত হন। আজকে আপনারা ভাববেন না আপনাদের ঘরে থান পাঠাবেন, আপনার স্বামীকে মেরে ফেলবে, আপনার ছেলেকে মেরে ফেলবে, আজকে মানে পুরুষ শূন্য করে দিতে চাইছে। এটা কোন বাংলা? এটা কোন বাংলা আমরা দেখতে পাচ্ছি? এটা তো তালিবানি শাসন চলছে, তালিবানি মানে কায়দায় এই জিনিস চলছে। মুখ্যমন্ত্রী এই জিনিসের উনি এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। আজকে মহিলাদেরকে কিন্তু এইভাবে সর্বক্ষেত্রে সর্বহারা করে দিতে চাইছে। অবশ্যই তারা তো সেটাই বলছে, যে আজকে তারা তো বুঝতে পারছে আজকে এই মুখ্যমন্ত্রীর যে ধরনের চিন্তা ভাবনা, আজকে যদি তাদের বাড়িতে যদি থান পাঠানো হয়, তার মানে কি তাকে কি বোরখা পরবার জন্য মানে একরকম নির্দেশ দিচ্ছে, বোরখা পরতে হবে একরকম জোর করে। আমি কাশীপুর বেলগাছিয়া বিধানসভার অঞ্চলে বিভিন্ন জায়গায়, এখানেও কিছু জায়গা রয়েছে, যেই সমস্ত জায়গাগুলো খুবই ভয়ঙ্কর, আজও পর্যন্ত সন্দেশখালির মতন এই কাশীপুর বিধানসভায় আছে।
কাশীপুর বিধানসভায় জ্যোতিনগর 99 পার্ট এই সমস্ত জায়গাগুলো আজকে মানুষ জানে না, কিন্তু ওখানে সন্দেশখালির মতন ঘটনা এখনো ঘটে চলছে, কিন্তু সেগুলো সমস্ত ধামাচাপা। তাহলে বুঝতে পারছেন আমরা শহরে থাকছি, কিন্তু আজকে এই এফেক্ট কিন্তু দুদিন পরে আমাদের উপরে আসবে। আর এই যারা তৃণমূলের মহিলারা রয়েছে না, তারাও তো বুঝতে পারছে এই বিষয়টা, যে আজকে কিন্তু মুখ্যমন্ত্রী ধীরে ধীরে কিন্তু আজকে হিন্দু মহিলাদেরকে আজকে কিন্তু ওই বোরখা পরার দিকেই নিয়ে যাচ্ছে। তাই তারা কিন্তু 2026 একদম নরেন্দ্র মোদীর হাত শক্ত করার জন্য তারা কিন্তু প্রস্তুত। এই যোগেশচন্দ্র ল কলেজে যে সাব্বির আলী, হ্যাঁ, বিশেষ সম্প্রদায়, এটা বলার কিছু নয়। আজকে কিন্তু গত বছরেও আমরা দেখেছি যে সরস্বতী পূজায় কিভাবে বাধা দেওয়া হয়েছে, মূর্তি ভাঙা হয়েছে, এই ধরনের কাণ্ড কারখানা চলেছে। আজকে পশ্চিমবঙ্গের দিকে দিকে আজকে বিগত দিনে আমরা দেখেছি যে হিন্দু দেবদেবীর মূর্তির উপরে যে আঘাত আনা হয়েছে। সত্যি কথা প্রশ্ন আসে আগে প্রথমে, আজকে মমতা ব্যানার্জি একজন ব্রাহ্মণ কন্যা হয়ে আজকে কিভাবে আজকে যে হিন্দুদের এই যে দেবদেবীর উপরে এইভাবে মূর্তি ভাঙা থেকে এই ধরনের অপকর্মগুলো মানে চলেছে, বিগত দিনেও দেখেছি। আর আজ গতকাল আবার আগামীকাল আমাদের সরস্বতী পুজো। আমি জানি না যে আজকে ওই ভাইপো বাহিনী, বাইক বাহিনী দিয়ে আজকে দেখবেন ওই বিশেষ সম্প্রদায়ের মানুষ দিয়ে সবাইকে বলবো সতর্ক থাকতে। আজকে কিন্তু তারা কিন্তু এই সরস্বতী পুজো কতটা করতে দেবে জানি না। আজকে সরস্বতী পুজো সত্যি কথা আজকে দেখুন ওই যে তৃণমূলের তারা কিন্তু করছে, কোথাও কোথাও তৃণমূলের বেশ জাঁকজমকপূর্ণভাবে সরস্বতী পুজো করছে। সরস্বতী পুজোটা তো পুজো না, জাস্ট নাটক চলছে, ওটা তো পুজো বলবো না আমরা। আজকে পশ্চিমবঙ্গের স্কুল বন্ধ, শিক্ষক নেই, সরস্বতী পুজোর মানে তৃণমূলের কর্মীরা করছে। ওটা তো পুজোর নামে কি হচ্ছে, পুজোর নামে ওই একটা কথা আছে না, আজকে ওই ঢুক ঢুক পিও আর যুগ যুগ জিও, ওই যে ওটাই চলবে সরস্বতী পুজোর নামে। তৃণমূলের তারা করবে সরস্বতী পুজোর নামে এই জিনিস করবে আর টাকা তুলবে, এটাই হচ্ছে তাদের কাজ। আর যারা আজকে সত্যিকারে যে আমরা সরস্বতীর আরাধনা করি, যে সরস্বতীর আরাধনায় আজকে আমি কথা বলি, আমার যতটুকু শিক্ষা অর্জন করি মা সরস্বতী দেবীর মানে এতে, সেই সরস্বতী পুজো করতে আমরা কিন্তু বাধাপ্রাপ্ত হব। তাই বলছি যে সমস্ত আজকে যারা সনাতনী, কালকে আপনারা সরস্বতী পুজো করবেন, আপনারা কিন্তু সতর্ক থাকবেন যে এই বাইক বাহিনী, এই যে ফেরাব্বাজ এই ভাইপো, একে সাবধান। মানে এ কিন্তু যে ধরনের ঘটনা ঘটিয়ে দেবে এই জিহাদিদের দ্বারায়, আপনারা কিন্তু সেই জন্য পুজো করবেন। মানে আপনারা চারিদিক সতর্ক থেকে, না হলে কিন্তু দেখবেন রাতের অন্ধকারে কত মূর্তি ভাঙা হয়ে যাবে বা আগুন ধরিয়ে দেবে, পুড়িয়ে দেবে, এই ধরনের জিনিস তো চলবেই, খুন করে দেবে মমতা ব্যানার্জি। আজকে মমতা ব্যানার্জিকে এই কথাটা বলতে চাই যে আজকে উনি যদি হিন্দু, আজকে ব্রাহ্মণ সন্তান হন, কন্যা হন, তাহলে উনি যেভাবে হিন্দুদের দেবদেবীর উপরে যেভাবে উনি নক্কারজনক ঘটনা ঘটিয়েছে, সেখানে আমি বলবো ওনাকে গঙ্গা স্নান করে আগে উনি প্রমাণ দিক, উনি আজকে শুদ্ধ হওয়া উচিত। না হলে ওনার কিন্তু ওই মমতা ব্যানার্জির আগে ব্যানার্জি পদবি লেখার কোনো অধিকার মনে হয় ওনার নেই।